নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, এগ পকোড়া। চলুন দেখে নিই কীভাবে বানায়। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই রেসিপিটা বাচ্চাদের করে দিলে ওরা একদম আনন্দ করে খাবে, বড়রাও খাবে। এর টেস্ট হবে একদম অসাধারণ। চলুন। ডিমের পকোড়ার জন্য আমি এখানে 7টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নেব। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কাটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি ডিমগুলোকে এখানে অর্ধেক করে কেটে নিয়েছি। ব্যাটারের জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 3 চামচ বেসন দিয়ে দেব। আমি 3 চামচ বেসন দিয়ে দিলাম। আমি 3 চামচ ময়দা দিয়ে দেব। আমি 3 চামচ ময়দা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি কিছু মশলা দিয়ে দেবো। এখানে 1/2 চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ আমি চিকেন মশলা দিয়ে দিলাম। 1/2 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর 1/2 চামচ আমি চাট মশলা দিয়ে দিলাম। আর আমি যে কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলোও আমি দিয়ে দিচ্ছি, টমেটোটাও আমি দিয়ে দেবো। আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো ময়দা আর বেসনের সাথে আগে মিক্সড করে নেব। আমি হাত দিয়ে মিক্সড করে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। এবার আমি এই যে ডিমগুলো কেটে নিয়েছিলাম এগুলোকে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি একটা দিয়ে দিয়েছি, আমি আর একটা দিয়ে দেবো। আমি 3খানা এখানে দিয়ে দিয়েছি, 2টো হয়ে গেছে, উল্টে দিয়েছি। এটা একটু বাকি আছে বলে আমি উল্টাইনি, এটাকেও আমি উল্টে দেবো। আর এরকম করে লাল লাল করে আমি সমস্তগুলোই ভেজে নেব, ভেজে তুলে নেব। প্রথমবারে 3টে যে আমি কড়াইতে দিয়েছিলাম সেটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর, সেটাকে আমি তুলেও নিয়েছি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে ডিমের পকোড়া বানিয়ে খাবেন, একদম অসাধারণ লাগে। পরের বারে আমি 4টে দিয়ে দিয়েছি। এটাকেও আমি প্রথমবারের মতো লাল লাল করে ভেজে তুলে নেব। আমার একদিক হয়নি এখনও, আমি উল্টে দেবো তারপরেই। আমি সমস্ত পকোড়াগুলো এইভাবেই ভেজে নেব। আর আমি এটা টমেটো সসের সাথে পরিবেশন করছি। আর আপনারা চা কফির সাথেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, একদম দুর্দান্ত লাগে। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।